শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা তৃতীয় দিনেও রেট জোনে, তারই ধারাবাহিকতায় এটি গত কার্যদিবসে 16.18 পয়েন্ট বা 0.31% হ্রাস পেয়ে 5,221 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 382 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 9.53% কম। অন্তর্বর্তীকালীন সরকার 2,26,125 কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করেছে, যা মূল 2,78,289 কোটি টাকা থেকে 19% কম। প্রাথমিকভাবে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হলেও মূল পরিকল্পনায় শীর্ষ খাতগুলোর মধ্যে থাকা সত্ত্বেও এর বরাদ্দ 59% কমিয়ে 8,463 কোটি টাকা করা হয়েছে। দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় সংস্থাগুলির শেয়ারের দাম এবং লেনদেনে অস্বাভাবিক বৃদ্ধি তদন্ত করতে বিএসইসিডিএসইকে নির্দেশ দিয়েছে। কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হওয়া 12টি কোম্পানির উপর বিশেষ নজরদারির ভিত্তিতে ডিএসইকে এই সংক্রান্ত ফলাফল জমা দেওয়ার জন্য 30 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। পুঁজিবাজারের মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড মেয়াদি থেকে বেমেয়াদিতে রূপান্তর এবং মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই ফান্ডটির মেয়াদ আগামী 10 মার্চ শেষ হবে। তথ্য মতে বিধি মোতাবেক 75% ইউনিট হোল্ডারদের অনুমোদন না থাকায় ফান্ডের মেয়াদপূর্তির 150 দিন পূর্বে ফান্ডের ট্রাস্টি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত না হওয়া এবং উক্ত সময়ের মধ্যে কমিশন ও এক্সচেঞ্জকে অবহিত করতে ব্যর্থ হয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। বেক্সিমকো এর টেক্সটাইল ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় শকুক বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে, কারণ 2021 সালে ইস্যু করা 3,000 কোটি টাকা বন্ডের 30% এই বিভাগে বরাদ্দ করা হয়েছিল। কোম্পানিটি ক্রমবর্ধমান লোকসানের কথা জানিয়েছে, কিন্তু তার তিস্তা সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে শকুক পরিশোধ অব্যাহত রেখেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।